বন্ধুরা, আজকের রেসিপিটা একটু অন্য ধরনের। এটা হচ্ছে দুর্দান্ত রেসিপি। একবার বানিয়ে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে যদি কাউকে বানিয়ে খাওয়াও। এটা হচ্ছে গাজর গুটি, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। আর গাজর দিয়ে তৈরি, দেখো কতটা নরম তুলতুলে। একবার যদি বানিয়ে কাউকে খাও, সে তো তোমার কাছে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে। এতটা সুন্দর আর এতটা লোভনীয়, দেখেই বুঝতে পারছো প্রত্যেকটাই গাজর গুটি একদম নরম তুলতুলে হয়েছে। তো এই গাজর গুটি রেসিপির জন্য প্রথমেই লাগবে গাজর, তাই এখানে আমি 2টি গাজর নিয়েছি। তো দেখো এই গাজরগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ছিলে এগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তো এগুলোকে একটু মিক্সিতে আমি ঘুরিয়ে নেব, তার জন্য মিক্সিং জারের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। এরপর সবগুলোকে নিয়ে ঢাকনাটা লাগিয়ে সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তার আগে দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ দুধ, না হলে ভালোভাবে এটা মিক্স হবে না। তো এরপর দেখো আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখেই বুঝতে পারবে দেখো কীরকম হয়েছে। একদম ব্যাটারের স্ট্রাকচারে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক এইরকমভাবে করে নিতে হবে। তো চলো এবার চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা আমি প্যান চাপিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচের মতো ঘি। তো দেখো ঘিটা আমি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এরপর ঘিটা মেল্ট হওয়ার অপেক্ষায়। দেখো এবার খুব সুন্দরভাবে ঘিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এরপর আমি সেই গাজরের মিক্সচারটা এর মধ্যে নিয়ে নেব। তো সবটুকুই আমি এই ঘিয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মানে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়েছি 10 টাকার প্যাকেটের আমুল দুধ। এটাকে দেওয়ার পর ভালোভাবে আবারও আমি মিক্স করে নেব। তো খুব সুন্দরভাবে দুধটাকে আমি মিক্স করে নিচ্ছি গাজরের সাথে। গাজরটাকে খুব সুন্দরভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঠিক এইরকমভাবে। তো দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে আর একদম ডোয়ের স্ট্রাকচারে চলে এসেছে। এরপর এখানে আমি অ্যাড করব 2 কাপ পরিমাণ জল। তো দেখো প্রথমে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। এরপর আরও 1 কাপ পরিমাণ জল এখানে আমি দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার পর আবারও ভালোভাবে গাজরটাকে জলের সাথে মিক্স করে নেব খুব সুন্দরভাবে। তো এটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করব 1 কাপ পরিমাণ সুজি। আর সুজিটাকে দিতে হবে আর খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে, নাহলে এটা জমে যেতে পারে। তার জন্য সুজিটা দেওয়ার পর খুব সুন্দরভাবে আমি আবারও ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আর এটাকে আমি একটা ডোয়ের স্ট্রাকচারে নিয়ে আসব। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি রান্না করে নেব।
তো একটা পর্যায়ে এটা একদম ডোয়ের স্ট্রাকচারে চলে আসবে। তো দেখো প্যান থেকে উঠে আসছে। এরপর এটা রেডি। এটাকে আমি একটা বড় প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা করে নেব যাতে খুব সুন্দরভাবে এটা মাখা যায়। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে এটাকে আমি মেখে নেবো এবার, একটু ঠান্ডা হয়েছে বলে। আর খুব সুন্দরভাবে এটাকে ডলে ডলে একটু মেখে নিতে হবে। আর ঠিক এইরকমভাবে দেখো আমি মানে তৈরি করে নিয়েছি একটু মেখে, একদম সফট হয়েছে। এরপর এটাকে আমি একটা বেলনা চাকির উপরে নিয়ে বেলে নেবো হালকা হাতে। তো বেলনা চাকিও নিয়ে নিয়েছি, হাতে করে একটু প্রেস করে চ্যাপটা করে দিচ্ছি। এরপর খুব সুন্দরভাবে এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কতটা সুন্দরভাবে এটা হালকা হাতে বেলে নিচ্ছি। খুব চেপে চেপে কিন্তু এটা বেলা যাবে না, একটু মোটা টাইপের বেলে নিতে হবে। তো এরপর চারি সাইড আমি কেটে নেব। আর এগুলো ফেলে দেওয়া যাবে না, আবারও খুব সুন্দরভাবে এটাকে তৈরি করে নেওয়া যাবে। এটাকে খুব সুন্দর একটা মানে শেপ আসার জন্য আমি চারি সাইডটা কেটে নিচ্ছি। তো চারি সাইড কাটা হয়ে গেলে এরপর মাঝ বরাবর খুব সুন্দরভাবে এটাকে আমি কেটে নেব। প্রথমে এটাকে আমি মাঝ বরাবর কাটবো। আর দেখেই বুঝতে পারছো আমি কতটা মোটা করে এটাকে বেলেছি। আর যদি ছুরিতে একটু চিপকে যায় তাহলে ছুরিতে তোমরা ময়দা বা ঘি লাগিয়ে নিতে পারো, তাহলে ধরে যাবে না। আর ধরে যাওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু সুজি দিয়ে তৈরি, তার জন্য ধরে যেতেও পারে ছুরিতে, তার জন্য ওই কাজটা করে নেবে। এরপর খুব সুন্দর লম্বাভাবে আমি কেটে নিয়েছি। এরপর চারকোনাভাবে কেটে নেব। তো ঠিক এইরকমভাবে করে কেটে নিয়েছি দেখো। আর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এইরকম হবে গুটিগুলো। তো সবগুলো যখন কাটা হয়ে যাবে তখন আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নেব। আর বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে। আর এর জন্য একটা শিরা দরকার, তাই গ্যাস ওভেনে আমি চলে যাব আবারও। গ্যাস ওভেনে একটা প্যান চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। তো বন্ধুরা চিনি দেওয়ার পর এখানে আমি অ্যাড করব স্বাদ আর গন্ধের জন্য একটা এলাচকে ফাটিয়ে। এরপর দিয়ে দেবো এর মধ্যে জল 1 কাপ পরিমাণ। এটা শুধু মেল্ট হলেই হবে, মানে চিনিটা এখানে একতার বা মানে চ্যাটচ্যাটে শিরার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চিনিটা মেল্ট হলেই শিরা রেডি হয়ে যাবে। তো আরও হাফ কাপ আমি দিয়ে দিয়েছি, তাহলে 1 কাপ পরিমাণ চিনির জন্য 1.5 কাপ পরিমাণ জল এখানে আমি অ্যাড করেছি। তো এটা মানে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার অপেক্ষায় থাকছি এবার। তো বন্ধুরা দেখো চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। তো শিরাটাও এবার রেডি হয়ে গেছে, শিরাটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেবো। তো এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। তো চলো এবার গাজর গুটিগুলোকে ভেজে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেল এবার হাই ফ্লেমে গরম করতে হবে, যেহেতু এটা সুজি দিয়ে তৈরি। হাই ফ্লেমে গরম না করলে এই গাজর গুটিগুলো ভেঙে যাবে, তার জন্য এটা হাই হিটে গরম করে নিতে হবে। এরপর গাজর গুটিগুলোকে এক এক করে ভেজে নিতে হবে।
তো বন্ধুরা দেখো কিছুটা পরিমাণ গাজর গুটি এখানে আমি দিয়েছি আর খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি। একটু নেড়ে নিলাম। তো এটাকে হালকা হাতে একটু নেড়ে নিতে হবে, উলট পালট করে নিতে হবে। তো দেখো একটা পর্যায়ে একদম লাল হয়ে যাবে। এরপর এগুলো রেডি হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে এগুলোকে আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে। তো এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখো। আর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি সেম পদ্ধতিতে ভেজে নেব। আর সবগুলোই গাজর গুটি যখন ভাজা হয়ে যাবে তখন সেই শিরার মধ্যে আমি সেগুলোকে নিয়ে নেব। তো দেখো সবগুলো সব গাজর গুটিগুলোকেই সেই শিরার মধ্যেই নিয়ে নিয়েছি। এবার একটু মিক্স করে নেব যাতে খুব সুন্দরভাবে এটা সোপ হয়। শুধুমাত্র 10 থেকে 15 মিনিট এটাকে শিরার মধ্যে রেখে দিলেই একদম শিরা খেয়ে ডবল হয়ে যাবে এই গাজর গুটিগুলো। তো বন্ধুরা দেখো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে এটা ফুলে ডবল হয়েছে। এরপর এটাকে প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটাকে, অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায়। তো সবগুলোকেই আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা এই গাজর মিষ্টিটাকে অবশ্যই বাড়িতে বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে। তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো। প্রত্যেকটা মিষ্টি কিন্তু একই রকমের হয়েছিল, নরম তুলতুলে। একটা খেয়েও মন ভরবে না, এতটা সুন্দর হয় এটা। তো আমি মুখে ভরেই যাচ্ছিলাম, এতটা আমাকে ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।